কয়লা পাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির। এএনআই সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। এও খবর পাওয়া যাচ্ছে যে 14ই সেপ্টেম্বর দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ নিয়ে সুখেন্দু শেখর রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি কি বলছেন, পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার কি বক্তব্য, পরপর দেখব। প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে আজকে বিজেপি সরকার এই জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমাদের মন্ত্রীরা শপথ নেওয়ার অব্যবহিত পরে দুজন মন্ত্রীকে গ্রেফতার করলো। তারপর তারা জামিন পাওয়ার পরে রাতের অন্ধকারে সেই জামিনকে স্থগিত রাখা হলো। শেষ পর্যন্ত তারা জামিন পেলেন। তারপরে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, কখনো রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, এই একের পর এক এই প্রতিশোধমূলক পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সারা বাংলার মানুষ দেখছে। কাকে ডাকছে, কেন ডাকছে? বিনয় মিশ্রকে ডেকেছিল কেন? তিনি তো তার একদম বাড়ির লোক ছিলেন, পার্টির বড় নেতা ছিলেন। তিনি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে রেখেছিলেন, এই দেশের নাগরিকই নাই, তিনি অথচ পার্টির নেতা ছিলেন। এই ধরনের অনেক ব্যাপার আছে, সেগুলো বেরোবে আস্তে আস্তে। সময় একটুখানি অপেক্ষা করুন, অনেক আমরা দেখেছি, আরও দেখব। মানুষের বিশ্বাস আছে ইডি সিবিআইয়ের উপরে, কারণ পুলিশ সিআইডির উপরে বিশ্বাস উঠে গেছে লোকে। সাধারণ মানুষ খুশি, কারণ নাহলে এই যে অন্যায়গুলো বিচার কোনোদিন হতো না, আর সেটা শুরু হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে সিবিআই এর প্রথম চার্জশিট রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই। বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুনের মামলায় এই চার্জশিট পেশ করা হয়েছে। 12ই মে নলহাটিতে উদ্ধার হয় কলকাতার বাসিন্দা মনোজের মৃতদেহ। বিজেপি কর্মী খুনে চার্জশিটে ধৃত জেলবন্দি 2 অভিযুক্ত। আদালতে খারিজ ধৃত মঈনুদ্দিনের জামিনের আবেদন। এ নিয়ে সরকারি আইনজীবী কি বলেছেন, পাল্টা বিজেপি রাজ্য সভাপতির কি বক্তব্য, দেখব। এটা তো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআইটা করে চলেছে। পুরোটাই মোটিভেটেড ব্যাপার। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি কাকরতলা থানাতেও ওরা ইনভেস্টিগেশনের পেয়ার দিয়েছিল এবং ইন্টারোগেট করেছে জেলে গিয়ে। ইন্টারোগেশন অর্ডারও পেয়েছে, তারা ইন্টারোগেট করে আসার পর আবার আজকে নতুন করে অর্ডার দিয়েছে যে সাইকো অ্যানালিটিক টেস্ট করাবো। আরে কোনো ক্রমে এরা দোষী সাব্যস্ত করতে চাইছে বিরোধী পক্ষের লোকদিকে। কাজেই যে চার্জশিট ওরা নলেজে দিয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলে মনে করি। উনি যেটা বলতেন বারে বারে যে সিবিআই তো কিছুই করতে পারে না, জোরও ধরতে পারে না, ইনকোয়ারিও করতে পারে না। কমপক্ষে এখন তো আশ্বস্ত হয়েছে যে কিছু করতে পারে, নাহলে বাড়ি ছেড়ে পালাচ্ছে কেন নেতারা, গিয়ে আত্মসমর্পণ করছে কেন কোর্টে? কমপক্ষে এটা মেনে নিন। যখন ওনারা বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই সব কিছু করতে পারত, কারণ ওনার নেত্রী কোথায় কোথায় সিবিআই চাইতেন। আজ যখন ওনার পার্টির নেতারা যে অন্যায় করছেন তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে, তখন সিবিআইকে নিয়ে গালাগালি, অপমান আর অনাস্থা তার উপরে দেখাচ্ছেন। কেন সিবিআই, ইডি বা অন্যান্য সংস্থা, ইলেকশন কমিশন কি করছে সেটা তাদের এখতিয়ারে আছে। কারো বিরুদ্ধে গেলে তখন তার সম্বন্ধে প্রশ্ন তোলা হয়, পক্ষে গেলে ঠিক আছে। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে 4 জেলায় সিবিআই, বীরভূম, পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনায় কেন্দ্রীয় গোয়েন্দারা। নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। 5 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বীরভূমের দুবরাজপুরে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা পৌঁছন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার সোনারপুর, দত্তপুকুর, বীরভূমের রামপুরহাট এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ছবি দেখছেন। নন্দীগ্রামের মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন করা হলো পুলিশ। গত মঙ্গলবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে ওই বিজেপি কর্মীর বাড়িতে সিবিআই গিয়েছিল। পরিবার সূত্রে খবর, তখনই কেন্দ্রীয় গোয়েন্দাদের নিরাপত্তার অভাবের কথা জানিয়েছিলেন তারা। মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিবিআই তদন্তে যাওয়ার পরেই পুলিশি নিরাপত্তা পেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মৃত বিজেপি কর্মীর পরিবার। বাড়ির সামনে এখন পাহারা দিচ্ছে পুলিশ। গত 3রা মে বিধানসভা ভোটের ফল বেরোনোর পরের দিন নন্দীগ্রামের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে। 13ই মে কলকাতার এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে মঙ্গলবার দেবব্রত মাইতির বাড়িতে যায় সিবিআই। সূত্রের খবর, সিবিআই অভিযুক্তদের নাম জানতে চাইলে দেবব্রত মাইতির পরিবার তা বলতে অস্বীকার করে। কেন্দ্রীয় গোয়েন্দারা তার কারণ জিজ্ঞাসা করলে পরিবারের তরফে বলা হয় সিবিআই কয়েকদিন পর চলে যাবে, তারপর তাদের কি হবে।
যাদের নাম বলা হবে তারাই এসে আবার ক্ষতি করবে। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা পরিবারের সদস্যদের বলেন, নির্ভয় অভিযুক্তদের নাম বলুন, আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এরপরই মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়। কালকে দুপুরে সিবিআই অফিসাররা এসেছিলেন এখানে। ওনারা কথা বলার পরে বিকেল থেকেই মোটামুটি আমাদের সুরক্ষার জন্য পুলিশ অফিসাররা এখানে রয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, এখন মোটামুটি কোনো অসুবিধা নেই, এখন সব রকমভাবে নিরাপদ বোধ করছি। বিজেপি কর্মীর বাড়ির সামনে এই পুলিশ মোতায়েন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে যে আইনের শাসন নেই, শাসকের আইন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানটায় যদি সিবিআই অফিসারদের সামনে কথা বলার পর দেখা যাবে যে যেহেতু মুখ খুলেছেন উনি, তার পরিবারের উপর একটা হাঙ্গামা ঝামেলা করতেই পারে, কারণ তৃণমূল দলটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই গণতন্ত্রকে হত্যা করার একটা প্রবণতা বা প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। তবে কী কারণে পুলিশ প্রোটেকশন হয়েছে, কেন দেওয়া হয়েছে, সেটা তাদের ব্যাপার, এটা আইনের ব্যাপার। আর যারা বলছে এটাকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করছে, তাদেরকে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এখানে নন্দীগ্রামে কোনো রকম কিছুই নেই। ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই তদন্ত ঘিরে রাজনীতির পারদ প্রতিদিনই যেন বাড়ছে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে গঠিত সিটকে সহযোগিতায় আরও আইপিএস। হাইকোর্টের নির্দেশে গঠিত সিটকে সহযোগিতা করবেন 10 জন আইপিএস। 2 জন করে অফিসার থাকবেন 5টি জোনে, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। হঠাৎ অসুস্থ উপাচার্য, ধর্নায় আটকালো অ্যাম্বুলেন্স। 6 দিন ধরে বাসভবনের গেট আটকে পড়ুয়াদের ধর্না, বাধার মুখে ভেতরে ঢুকতেই পারলেন না চিকিৎসক। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে 2 জন ছাত্র প্রতিনিধিকে ঢুকতে দেওয়ার দাবি। নিরাপত্তারক্ষীরা ছাত্রদের ভেতরে ঢুকতে না দেওয়ায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পড়ুয়াদের বাধার মুখে শেষ পর্যন্ত ফিরে গেলেন চিকিৎসক। আমাদের দুপুরে জানানো হয়েছিল যে ওনার শরীর একটু চেক আপ করার দরকার আছে, সেই জন্য আমরা এসেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, কিন্তু আমাদের ভেতরে যেতে দেওয়া হলো না। সিকিউরিটি জানালো যে প্রতিনিধি যেতে পারবে না, প্রতিনিধি যেতে না পারলে পড়ুয়ারা যেতে দেবে না, সেই জন্য আমরা যেতে পারলাম না। সেটা জানি না, তো দেখতেই পেলাম না। উনি অসুস্থ কী কারণে ডাক্তারবাবুরা এখন না জানেন না, তো ওনারা এসে এখানে অপেক্ষা করছিলেন, কিন্তু সিকিউরিটিরা ভেতরে ঢুকতে দেননি। কারণ আমরা দাবি করছি ডাক্তার এবং স্টাফদের সঙ্গে আমাদের 2 জন ছাত্র প্রতিনিধিও ভেতরে যেতে চায় আমরা, কারণ উনি আদৌ অসুস্থ কিনা নাকি অসুস্থতার ভান করছেন, সেই জন্যে শেষমেশ ওনারা ফিরে গেলেন, কারণ সিকিউরিটি ওনাদেরকে ভেতরে ঢুকতে দেননি। ভিতর থেকে নির্দেশ আছে যে ছাত্রছাত্রীদের টিম ঢুকলে ডাক্তারদেরকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে এটা প্রমাণিত যে উপাচার্য অসুস্থ হয়নি। যদি সত্যিই অসুস্থ হতো তাহলে হচ্ছে ছাত্রছাত্রী 2 জন প্রতিনিধি যাওয়াতে ওনার কোনো অসুবিধা হতো না। উনি শুধু একটা নাটক করার জন্য ডাক্তারের টিম ডেকে নিয়ে এসেছিলেন এবং এখান থেকে ডাক্তার দেখানোর নাম করে এখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। লজ্জা মাথা হেট হয়ে যাচ্ছে। ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত। বিশ্বভারতী বিশ্বের কাছে রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অচলায়তন দ্রুততার সঙ্গে মিটিয়ে নেওয়াটাই কর্তৃপক্ষের কাজ বলে আমি মনে করি। উনি নিজেই বলেছেন আজকে যে আমরা বিশ্বভারতীকে নিয়ে গর্ব করি। তো গর্ব করলে ওখানে গুন্ডা ঢুকিয়ে দিচ্ছেন কেন, লুম্পেনদের ঢুকিয়ে দিচ্ছেন কেন? সেই বিশ্বভারতীর দেওয়াল কে ভাঙতে গেছিল? ওনার নেতারাই গেছিল, সেটাকে দখল করে সেখানে প্রমোটার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের যত ইন্ডাস্ট্রি ছিল তার জমি জায়গা দখল হয়ে গেছে। এখন বিশ্বভারতীর জায়গাগুলো আছে সেগুলো নিয়ে প্রমোটিং হবে, সেগুলো নিয়ে সিন্ডিকেট চলবে, কাটমানি খাওয়া হবে, তার জন্য নেতাদের ঢুকিয়ে দিয়েছেন ওখানে। তো এটা কি কবিগুরুকে, তার সৃষ্টি বিশ্বভারতীকে সম্মান করার কোনো রকম উদাহরণ কি মনে হয়? মুখে বললে হবে না, সেটা করে দেখাতে হবে। ওখান থেকে গুন্ডাগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা উনি করুন, তাহলে যথেষ্ট হবে। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। একদিনে করোনা আক্রান্ত 695 জন, 13 জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, একদিনে 5 জনের মৃত্যু হয়েছে ওই জেলায়। উত্তর 24 পরগনাকে পেছনে ফেলে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। হঠাৎ অসুস্থ উপাচার্য, ধর্নায় আটকালো অ্যাম্বুলেন্স।
6 দিন ধরে বাসভবনের গেট আটকে পড়ুয়াদের ধর্ণা, বাধার মুখে ভেতরে ঢুকতেই পারলেন না চিকিৎসক। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে 2 জন ছাত্র প্রতিনিধিকে ঢুকতে দেওয়ার দাবি। নিরাপত্তারক্ষীরা ছাত্রদের ভেতরে ঢুকতে না দেওয়ায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পড়ুয়াদের বাধার মুখে শেষ পর্যন্ত ফিরে গেলেন চিকিৎসক। আমাদের দুপুরে জানানো হয়েছিল যে ওনার শরীর একটু চেক আপ করার দরকার আছে, সেই জন্য আমরা এসেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, কিন্তু আমাদের ভেতরে যেতে দেওয়া হলো না। সিকিউরিটি জানালো যে প্রতিনিধি যেতে পারবে না, প্রতিনিধি যেতে না পারলে পড়ুয়ারা যেতে দেবে না, সেই জন্য আমরা যেতে পারলাম না। সেটা জানি না, তো দেখতেই পেলাম না। উনি অসুস্থ কী কারণে ডাক্তারবাবুরা এখন না জানেন না, তো ওনারা এসে এখানে অপেক্ষা করছিলেন, কিন্তু সিকিউরিটিরা ভেতরে ঢুকতে দেননি। কারণ আমরা দাবি করছি ডাক্তার এবং স্টাফদের সঙ্গে আমাদের 2 জন ছাত্র প্রতিনিধিও ভেতরে যেতে চায় আমরা, কারণ উনি আদৌ অসুস্থ কিনা নাকি অসুস্থতার ভান করছেন, সেই জন্যে শেষমেশ ওনারা ফিরে গেলেন, কারণ সিকিউরিটি ওনাদেরকে ভেতরে ঢুকতে দেননি। ভিতর থেকে নির্দেশ আছে যে ছাত্রছাত্রীদের টিম ঢুকলে ডাক্তারদেরকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে এটা প্রমাণিত যে উপাচার্য অসুস্থ হয়নি। যদি সত্যিই অসুস্থ হতো তাহলে হচ্ছে ছাত্রছাত্রী 2 জন প্রতিনিধি যাওয়াতে ওনার কোনো অসুবিধা হতো না। উনি শুধু একটা নাটক করার জন্য ডাক্তারের টিম ডেকে নিয়ে এসেছিলেন এবং এখান থেকে ডাক্তার দেখানোর নাম করে এখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। লজ্জা মাথা হেট হয়ে যাচ্ছে। ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত। বিশ্বভারতী বিশ্বের কাছে রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের অচলায়তন দ্রুততার সঙ্গে মিটিয়ে নেওয়াটাই কর্তৃপক্ষের কাজ বলে আমি মনে করি। উনি নিজেই বলেছেন আজকে যে আমরা বিশ্বভারতীকে নিয়ে গর্ব করি। তো গর্ব করলে ওখানে গুন্ডা ঢুকিয়ে দিচ্ছেন কেন, লুম্পেনদের ঢুকিয়ে দিচ্ছেন কেন? সেই বিশ্বভারতীর দেওয়াল কে ভাঙতে গেছিল? ওনার নেতারাই গেছিল। সেটাকে দখল করে সেখানে প্রমোটার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের যত ইন্ডাস্ট্রি ছিল তার জমি জায়গা দখল হয়ে গেছে। এখন বিশ্বভারতীর জায়গাগুলো আছে সেগুলো নিয়ে প্রমোটিং হবে, সেগুলো নিয়ে সিন্ডিকেট চলবে, কাটমানি খাওয়া হবে, তার জন্য নেতাদের ঢুকিয়ে দিয়েছেন ওখানে। তো এটা কি কবিগুরুকে তার সৃষ্টি বিশ্বভারতীকে সম্মান করার কোনো রকম উদাহরণ কি মনে হয়? মুখে বললে হবে না, সেটা করে দেখাতে হবে। ওখান থেকে গুন্ডাগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা উনি করুন, তাহলে যথেষ্ট হবে।